নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কুয়ায় পড়ে শ্বাসরুদ্ধ হয়ে 3 যুবকের মর্মান্তিক মৃত্যু ফুলের তলে। কুয়েটের পরীক্ষা কেন্দ্র বিভ্রাট, প্রতিবাদ জানিয়ে পরীক্ষা বাতিলের দাবি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। শিলচরের বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্রের দাবি এআইডিএসর। তারকনাথ বেকারির পচা কেক খেয়ে অসুস্থ ক্রেতা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে 3 যুবকের মর্মান্তিক মৃত্যু। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্রাক্টর টিলা এলাকায়। মৃত 3 যুবকের নাম প্রসেনজিৎ দেব, মনোজিৎ দেব এবং অমিত সেন। কুয়ো থেকে একটা পচা মুরগি তুলে নিয়ে আসতে প্রথমে প্রসেনজিৎ নিচে নামেন, কিন্তু সময় অনেকটা গড়িয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে মনোজিৎ কুয়োয় নামেন। তিনিও নিচে নামার অনেক সময় পেরিয়ে গেলেও উপরে উঠে আসছেন না দেখে অমিত সেন কুয়োর ভেতরে প্রবেশ করেন। এভাবে একে একে তারা কুয়োয় নেমে আর ফিরে আসেননি। শিলচর থেকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ প্রশাসনিক কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে উদ্ধার করার পর মেডিকেলে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত প্রসেনজিৎ এবং মনোজিৎ 2 ভাই। ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, পড়িয়া মারা গেছে। তো মুরগিটারে কুয়াটার গন্ধ হয়ে যাব, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা, এটাও লাগাইছিল। আর তারপরে একজন লামসে নিছে ওইটা পরিষ্কার করিলাও। আমার পরে হে আর উঠেন না, তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠের না, মনোজিৎরে বাঁচাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা সত্যলাল দেব, এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়। খুব সম্ভবত ভিতরে গ্যাস ফর্ম হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিয়েছে। তারপরে বাকি 3 জন খুব সম্ভবত নাই। অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা এটা। নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় 2জন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এছডিআৰএফ এনডিআৰএফ তৎপৰৰে কাম কৰি 3জন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে। আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছডিআৰএফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা কৰিছোঁ। আচ্ছা স্যার, প্ৰথমে এজন কুয়াৰ মাজত পৰিছিল, তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকী কেইজন গৈছিল? প্ৰথম এজন ব্যক্তি, তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে। আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰৰে এছডিআৰএফ এনডিআৰএফে কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেন্সৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ে প্ৰেৰণ কৰা হৈছে। কুয়েটের বাংলা পরীক্ষা সেন্টার শিলংয়ে দেওয়ায় অনেক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারলেন না। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তর পূর্ব নিয়ে দিল্লির পরিচালকদের কোনো ধারণা না থাকায় এসব ঘটছে। যেমন আরেকটি সেন্টার গ্যাংটকে দেওয়া হয়েছে। শিলচরে একটি পরীক্ষা দিয়ে একজন প্রার্থীর পক্ষে কি সম্ভব একদিনে গ্যাংটক পৌঁছানো? তাই তাদের খামখেয়ালের শিকার হচ্ছে এই পড়ুয়ারা। এ নিয়ে এক বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।
আজ এই নিয়ে এক স্মারকপত্র দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। তারা অবিলম্বে এইসব পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। নমস্কার, আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি। বিগত 5 দিন থেকে প্রায় 4-5 দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেইন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2 থেকে 3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং এনটিএ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি। আমরা চাই, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এটাই আমাদের বক্তব্য, যে আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়। আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মধ্যে সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না? কেন এই বরাক ভ্যালির ছাত্রদের জন্য বরাক ভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না? সেটা আমাদের প্রশ্ন। কুয়েটের বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্র স্থানীয়দের জন্য বরাক উপত্যকায় করার দাবি জানিয়েছে এআইডিএসও। সংগঠনের কাছাড় জেলা কমিটি আজ এই দাবি নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে স্মারকপত্র পাঠিয়েছে। সংগঠনের জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য বলেন, এই পরীক্ষায় বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্র বরাকে নেই, অথচ রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয় অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে। এরপরও বাংলা পরীক্ষা ব্যবস্থা বরাকের বাইরে করা হয়েছে। এইমাত্র আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না। এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। এই ধরনের চক্রান্তে চক্রান্ত আমরা এটার পিছনে চক্রান্ত লক্ষ্য করছি। না হলে শুধু বাংলা বিষয়ের পরীক্ষাই কেন ভিন রাজ্যে বা ভিন জেলায় হবে? যদি অতি সত্বর বরাক উপত্যকার প্রতিটি জেলায় এই সিইউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয়, তাহলে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি যে অতি সত্বর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ের পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয়, সেই দাবি জোরালোভাবে জানানো হচ্ছে। শিলচর তারাপুরের তারকনাথ বেকারির বিরুদ্ধে অভিযোগ গ্রাহকের। ওই বেকারির কেক খেয়ে এক গ্রাহক অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামের গ্রাহক জানান, তার বাবার জন্মদিন উপলক্ষে ওই বেকারি থেকে একটি কেক নিয়েছিলেন। কেকটি কাটার পর সবাই মুখে দিতেই আটকে ওঠেন। পুরো কেক তেতো। তিনি সঙ্গে সঙ্গে কেকটি নিয়ে বেকারিতে এলেও কোনো সদুত্তর পাননি। কেক খেয়ে সবাই অসুস্থতা অনুভব করছেন বলে তিনি জানান। এ নিয়ে তিনি তদন্ত দাবি করছেন প্রশাসনের কাছে। কালে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে, সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই? তারা বলছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি, বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে।
সবরে আমি কেক খাওয়াইলাম, বাবাও খার, আমার বাচ্চায়ও খায়, সবে খায়। খাইয়া দেখছে সবে তিতকা তিতকা লাগে। আমি কিতা হইলো একটা তিতকা। তো আমি তারপরে নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজে গন্ধ হল। আমি তার কাছে লই আইলাম আবার, আইয়া তারা আমার অজুহাত দে গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিৎকার দে। দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম, অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচরটানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষের বুর্বক বানাইয়া কি পচা কেক কইয়া পালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায়, অ্যাটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। বাট আজকে কোয়ালিটিই নাই, বাজে একদম। আমি তিতকা কেক, এর লেগে আমি কেকটা নিয়ে আইছি, অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচরটানে মানুষের জানতো কি তারকনাথ বেকারি ইজ দ্য ওয়ার্স্ট কেক ম্যানুফ্যাকচারার। তারা যে কেকগুলো বানায় 2 দিন 3 দিন 5 দিন ফরে কেক দেয়। মালিকে কি আপনারা অজুহাত দেয় বিভিন্ন রকম? হ্যাঁ, মালিক আইসে, মালিক আই আমি কইছি আপনার ফুড লাইসেন্স দেখায়। আমার ফুড লাইসেন্স দেখায় না, হয় আমার কাছে বেজান ফুড লাইসেন্স আছে। বহুত দোকানদার ছাড়া বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিরটি এগুলো করবেন, আপনি ফুড লাইসেন্স করুন। এখন আপনার প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আমি প্রশাসন এটাই করবো, প্লিজ হেল্প আস। আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটা আপনি একটু দেখুন কি আজকে যে মানুষ সার্ভে করা লাগে, সার্ভে করুন। এক্স্যাক্টলি। আমি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার সচিব নিগার সুলতানা এবং কোষাধ্যক্ষ নাজিমা আরা সুলতানাকে সম্মান জানালো এই সমিতির শিলচর শাখা। সম্বর্ধনা জানানো হয় বিলোনিয়া শাখার সুদর্শন সদাগরকে। 19শে মে শহীদ দিবসে শিলচর প্রেস ক্লাবে এই সভায় তাদের হাতে মানপত্র তুলে দেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত এবং বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী। হারানদের পৌরোহিত্যে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন কবি কস্তুরী হোম চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন সীমা দাস, শর্মিষ্ঠা দাস চাকি এবং শ্রাবণী সরকার। আগ্রাসনের পথে আমরা জানি যে বিনা স্বদেশী ভাষা পৃথিবী আসা, এখানে 19শে মে এই রক্তাক্ত দিনটিকে স্মরণ করে বা দেখার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসছেন নিগার সুলতানা সাহিত্যিক ও নাসির সুলতানা সাহিত্যিক এখানে বসে আছেন। সভাপতি হারান দে মহোদয়, আশার সভাপতি রূপম নন্দীপুর কাস্ত এখানে বসে আছেন। ত্রিপুরা থেকে আগত সুদর্শন সদাগর এখানে বসে আছেন। কলকাতার অবসরপ্রাপ্ত কেমিস্ট্রি অধ্যাপক এবং গায়ক মনোজ দত্তগুপ্ত। আপনারা আসছেন বাংলাদেশ থেকে, আমাদের আত্মীয়, কারণ আমাদের পূর্বপুরুষ, আমাদের রূপ বাংলাদেশে পড়ে আছে। আমার বাবার কথা মনে হয়, আমি মৃত্যুর আগেও ভাবছিলাম বাংলাদেশ আবার এক হবে, আবার যাব, আবার আমি আমার ছোট ভাইকে দেখতে পাবো। কিন্তু রক্ত দিয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে আমাদের একটা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, সাথে একটা দেশের নামও আমরা বদলাইতে পেরেছি। আমাদের দেশের নাম পূর্ব পাকিস্তান আমরা রাখিনি, শুধু নাম না, বাংলাদেশ সাথে ভাষা দুটোই আমরা উদ্ধার করেছি। সেইখান থেকে আমরা যখন এই দেশের কথা মনে করি, সারা ওয়ার্ল্ডেও যখন যাই, ওখানেও বাংলা ভাষাভাষীদের সাথে আমাদের দেখা হয়। আমার 2 বাচ্চা বাইরে থাকে, আমার মেয়ের পরে একটা ছোট্ট নাতি আছে, ছেলে। তো আমি যেহেতু বাংলা ছাত্রী, একটু লেখালেখি করি, ওই বোস্টনেও আমার তো লেখার জগৎ আছে ওখানকার পত্রিকার সাথে। তো ওখানেও আমি দেখেছি বিদেশে বাঙালিরা, ভারতীয় হোক আর বাংলাদেশে হোক, ওরা কিন্তু বাংলা চর্চা করে ঘরে, বাচ্চাদের নিজেরা ইংলিশে বলুক, অন্য ভাষায় বলুক, বাংলা স্কুল, বাংলা আর্ট কলেজ, বাংলা এগুলো চর্চা হয়। আমি দেখেছি তাদের মধ্যে তারা পত্রিকা বের করে, পয়লা বৈশাখে একটা পত্রিকা বের করে আমি আনতে পারি কিনা, নিয়ে আসতে পারতাম, এখন ছিল সাথে। ওরা বৈশাখে একটা পত্রিকা বের করে বাংলায়, আমি এখান থেকে কয়েকজনের লেখা দিই, ওটা সহ সম্পাদিকা আমি।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 19শে মে পালন করল ড্রিম সামাজিক সাংস্কৃতিক সংস্থা। প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার কর্মকর্তা সুশান্ত মোহন চট্টোপাধ্যায় এবং গৌতম গুপ্ত। ডক্টর শতানন্দ ভট্টাচার্য, শুভব্রত দেব, নীলাভ গুপ্ত প্রমুখ। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত মোহন চট্টোপাধ্যায় এবং শঙ্করী চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন গৌতম গুপ্ত, পিয়ালি ভট্টাচার্য, তাপস পাল প্রমুখ। 19শে মে নিয়ে যখন চলছে উন্মাদনা, ঠিক সে সময় দাসকলোনির এক শহীদ বেদি পড়ে রইল অনাদরে, অবহেলায়। এটি পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনুভব করেননি কেউই, অথচ এই বেদির পাশে এক ভাষা মাতব্বরের বাড়ি। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এবারে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। মরণ ফাঁদে পরিণত হয়েছে উধারবন্দের টিকল ONGC পূর্ত সড়ক। স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোমকে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষে নিজেরাই সড়ক সংস্কারে নামলেন ভুক্তভোগীরা। আজ সড়কটি সংস্কারে নামেন 3টি পুঞ্জি এবং 2টি গ্রামের জনগণ। তাদের সঙ্গে ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস নেতারা। ভুক্তভোগীরা বলেন, স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম বলেছিলেন 3 দিনের মধ্যে সড়কটি সংস্কার হবে, কিন্তু আজ 12 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তারা নিজের টাকা খরচ করে সড়কটি সংস্কারে নেমেছেন। আমরা নাম হুমাং হয়েছে, আমরা এনো 3-4 পুঞ্জি থাকে, মানুষ থাকে আমরা প্রায় 800,000-এর ভিতরে। তো এনো কুয়ারি যাইয়া রাস্তা সব খারাপ করে দিয়েছে। এর মধ্যে আমরা বেমার কিছু হইলে আমরা নিজের খান্দে বুকিয়া নিয়ে যাইতে লাগে। এখন যে কষ্ট পাই, আমরা MLA অনু যাইয়া কোনো মদতও করে না। এখন আমরা নিজের সবজন মিলিয়া থলে পাহাড়ে মিলিয়া এখন আমরা রাস্তা বানাই। আমরা সব গরিব জন থাকে, কিছু তো করবার পারে না, আমরা নিজের খাটনি খাটিয়া রাস্তা বানাইছি। এখন আজকে 2-3টা পুঞ্জি মানুষ হয়ে আমরা এখানে লাগছি রাস্তাটা ঠিক করা। এখানে আমরা এই রাস্তার যা অবস্থা, আর কখন হইলো বৃষ্টির দিন, যত বৃষ্টি দেয় তত রাস্তা ভাঙিয়া যায়। টিলার জল নামে ভাঙতেই আছে। 2 জায়গায় ভাঙিয়া এই আমার পিছনে একটা জায়গা, আর আপনারা যে আইসুন এইখানেও আমার বাড়ির সামনে ফ্যাক্টরি কেন আর একটা জায়গা, 2 জায়গায় ভাঙিয়া এমন অবস্থা হয়েছে যে কোনো গাড়ি ফাইরে যেতে চাইলেও অটো ফাল্টি যেত।
তো গতকালকে 5-6 জন মিলিয়ে আমার বাড়ির সামনেটা তারা ঠিক করছে। আজকে আমরা সব এইটা ঠিক করতে লাগবো, প্লাস টিলার উপরটাও আমরা কাজ করতে লাগবো। এইটা লইয়া গত 15-12 দিন আগে আমরা গ্রাম থেকে যাওয়া হয়েছিল বিধায়কের কাছে জানানি হইলো যে আমরা রাস্তাতে এই কন্ডিশন, এখন এটলিস্ট মানুষ যাতে একটা মানুষ যদি অসুবিধাত পড়ে যায় হসপিটাল যেতে লাগে, তো তার তো কমসে কম বাইরনির একটা বন্দোবস্ত থাকতো। হ্যাঁ, এখন এটাও যদি আমরা দুইয়া যদি আনতে লাগে তো বিশাল অসুবিধা। তো 12-15 দিন আগে যাওয়া হয়েছিল, টাইম করলে যে 3-4 দিনের মধ্যে তাই একটা বন্দোবস্ত লইবা, তো এখন পর্যন্ত তো কোনো হয়েছে না। সেটার লেগিয়া ওই আজকে 3 পুঞ্জি প্লাস আমরা রাজাতল বস্তির সব মানুষ মিলিয়ে আমরা নিজেরা লাগছি যে না দেখি এটলিস্ট আমরা নিজেরা চলাচল বুঝতে আমরা নিজেরা করতে লাগবো। হ্যাঁ, মানে রাত্রে আজকে যদি আমার ধরো কোনো অসুবিধা হয়, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আমার মারে সামনে নিয়ে হাসপাতাল পৌঁছাইতাম। তো এই হচ্ছে অবস্থা। সুনাই এসসি রায় বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয়। 19-এর পথ চলা সহ 11টি প্রদীপ প্রজ্বলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রশিক্ষার্থীরা। পরে বিভিন্ন বক্তা 19-এর পথ চলা এবং শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। বরাকের একাদশ ভাষা শহীদদের স্মরণ করল ধলাইর মাতৃভূমি সামাজিক সংস্থা। একই সঙ্গে শিলচর রেল স্টেশনের নামকরণ ভাষা শহীদ স্টেশনের দাবিতে সরব হন তারা। সংস্থার কার্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান মাতৃভূমির কর্মকর্তারা। সংস্থার সভাপতি শীতাংশু দাস তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। আজ 19শে মে, আজকের দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ যারা 1961-র ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই 11 জন শহীদকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে 11 জন ভাষা শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকা সমগ্র যে বঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার 3 জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয়, নতুন নামকরণ করা হয়, সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি। সাধু সন্ন্যাসীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতল দাহ করল হিন্দুরক্ষী দল। গতকাল করিমগঞ্জ শহরে মমতার কুশপুতল দাহ করে বিভিন্ন স্লোগানে শহর উত্তপ্ত করে তোলেন দলের কর্মকর্তারা। আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের যুব শাখা হিন্দু সুরক্ষী দল আজকে একটি বিক্ষুব্ধ প্রোগ্রাম হাতে নিয়েছি। কারণটা হলো মমতা ব্যানার্জি, যে মমতা বেগম যেভাবে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীকে অপমান করেছে, ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছে, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছে, ইসকনকে অপমান করেছে, তার প্রতিবাদে আজ আমরা সীমান্তবর্তী জেলায় হিন্দু রক্ষী দল একটা বিক্ষোভ কার্যক্রম হাতে নিয়েছি। মমতা ব্যানার্জি, তোমাকে হুঁশিয়ারি দিতে চাই, আগামী দিন যদি তুমি এরকম ভারতের সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা বলো
তাহলে হয়তো তোমাকে পাবো না, কিন্তু তোমার যারা লতা পাতা আছে বা তোমার এখানে যেগুলা ছোটোখাটো দোকান আছে এগুলা কিন্তু আমরা একদম নিশ্চিহ্ন করে দেব। সাবধান হয়ে যাও মমতা ব্যানার্জি। আমরা চাই, আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এই জায়গাতে আমরা শান্তিভাবে থাকতে চাই। তুমি কি জন্য ভারত সেবাশ্রম সংঘের বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে এভাবে অপমান করলে? কোথায় থেকে তো সাহস পেলে তুমি পাকিস্তানি, তাই তুমি সাহস পেয়েছো। আমরা আর চুপভাবে বসে থাকবো না। আজকে আমরা সীমান্ত জেলায় আজকে আমরা এখানে দেখুন কত মানুষ আমরা এখানে প্রতিবাদে নেমেছি। আগামী দিনে আসাম জুড়ে ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ হবে, যে প্রতিবাদে মমতা ব্যানার্জি একদম ধ্বংস হয়ে যাবে। আর ভারত সেবাশ্রম সংঘ এমন একটি সংগঠন যে হিন্দু মুসলিম বুদ্ধ শিখ কাউকে বিভেদ করে না, সবার জন্য সেবা করে যায়। ভারত সেবাশ্রম সংঘ সেবা করে যায়। এই সেবা করা সংগঠনের সাধুদের উপরে তুমি কি বলেছো, কটূক্তি করেছো, যেটাকে আমরা ধিক্কার নিন্দা জানাই। গতকাল ভাষা শহীদ দিবসে কালাইন সত্যরঞ্জন কলেজে উন্মোচন হলো বাংলা ভাষা হুতাত্মা স্মারক। স্মারকটি উন্মোচন করেন ভাষা হুতাত্মা কানাইলাল নিয়োগীর পুত্রবধূ মধুমিতা নিয়োগী। এদিন স্মারক নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন বাংলা সাহিত্য সভা অসমের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক তথা বিশিষ্ট লেখক অসিত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কালাইন সত্যরঞ্জন কলেজের অধ্যক্ষ ডক্টর বিজিত গোস্বামী, প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক ফজলুর রহমান লস্কর, শিক্ষাবিদ পরেশচন্দ্র পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন প্রমুখ। কলেজে যে শহীদ বেদি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং আজকে সেটা উন্মোচন হলো। এটা শুধু শহীদ বেদি হবে আর আজকে একদিন অনুষ্ঠান করবো, প্রতি বছর 19 অনুষ্ঠান করবো, বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন, সেটা নয়। সেই শহীদ বেদি থেকে আমাদের কি শিকার আছে সেগুলা আমরা একে অন্যকে বলতে হবে, ভাবতে হবে যে বাংলা ভাষার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান দিয়ে জীবনের বলিদান দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করা এবং কিসের জন্য দিয়েছিলেন। আমরা ইতিহাস মনে রাখি না, যারা ইতিহাস মনে রাখে না তাদেরকে পুনরায় সেই ভয়ঙ্কর ইতিহাসে ফিরে যেতে হয়। আমার কাছে অনুরোধ রাখবো যে আমরা যে আজকে মাতৃভাষায় কথা বলতে পারছি সেটা সেই 11 জনের আত্মবলিদানের পরিপ্রেক্ষিতে। যদিও ওটা আমরা আত্মবলিদান করি ওদের ক্ষেত্রে, কিন্তু ওদেরকে হত্যা করা হয়েছিল। তৎকালীন সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছিল। তো আমাদের সংসারের সবকিছু খবর নিলেন, বলেন যে যতটুকু আমাদের ক্ষমতা হবে আমাদেরকে বলবেন, আমরা সাহায্য করব। তো এটাই আমাদের একটা গর্ব যে প্রাইম মিনিস্টার আমাদের ঘরে এসেছিলেন, আমাদের এখানে দর্শন দিয়েছিলেন। তো কোনো সব ভাবি যে এই পরিবারে আমি জন্ম হয়ে একটা গর্বিত মনে হয়। তো আমি এটাই বলতে চাইবো যে আমাদের বাংলা ভাষাটাকে আপনারাই হাতে ধরে এটা আগে বাড়াবেন। এই সত্যরঞ্জন কলেজে আমাকে আমন্ত্রিত করা হয়েছে 19শে মে উপলক্ষে। আমি 19শে মে কানাইলাল নিয়োগীর সম্বন্ধে আপনারা সবাই জানেন, একাদশ শহীদের মধ্যে একজন। আমি ওনার বড় ছেলের বউ। সেই সুবাদে আমি আজকে এখানে আমন্ত্রিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলা ভাষাকে, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষাকে আমরা সম্মান জানিয়ে আজকে সত্যরঞ্জন কলেজে একটা শহীদের, একাদশ শহীদের স্মৃতিসৌধ বানাতে পেরেছেন। সবাই অক্লান্ত পরিশ্রমী সেটা হয়েছে এবং এই স্মরণিকা যেটা তৈরি করতে উৎসাহিত করেছেন তিনি হলেন নিত্যগোপাল দাস, যেটা আমি আমার পূর্ব বক্তাদের মুখে শুনেছি। তো বেশ ভালোই লেগেছে। আশা করি উনি ভবিষ্যতেও আরো কিছু করবেন সমাজের জন্য। আমাদের উচিত বাংলা ভাষাকে আমরা রক্ষা করব এবং যতটুকু পারি যারা উৎসাহিত তাদেরকে আরো উৎসাহ করব যে তোমরা বাংলা ভাষার প্রথম প্রশ্ন করবো আজকের দিনে 11 শহীদ আত্মাহুতি দিয়েছিলেন, আত্মবিসর্জন করেছিলেন, রক্ত ঢেলে দিয়েছিলেন
রেল স্টেশনের বুকে এই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের তো একটা উদ্দেশ্য থাকে। কি ছিল তার উদ্দেশ্য, কি ছিল লক্ষ্য? উত্তর পরিষ্কার, প্রধানত দুইটি বিষয়। পঠন পাঠন থেকে বাংলা যেটা হারিয়ে যেতে বসেছিল, আমরা সেটাকে ঘুরে পেতে চাই। মাতৃভাষায় শিক্ষার জন্য সেদিন তারা আত্মাহুতি দিয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন। আর দুই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা হবে বাংলা। তাদের রক্তের বিনিময়ে আমরা সে দুটি অধিকার অর্জন করেছি। অর্থাৎ বরাকের মানুষেরা তারা স্কুলে কলেজে বাংলায় পড়বে, আমরা সেটা পড়তে পারি, এখনো পারি। আর আরেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা যদি ব্যবহার করি, আমরা সেটা করতে পারি। এখন প্রশ্ন নিজের উপর নিজে করছি। মে ভাষা শহীদ দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শিলচরের চিত্রকলা একাডেমি। গতকাল এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়। এই বিভাগে নার্সারি থেকে ক্লাস 1, বি বিভাগে ক্লাস 2 থেকে 5 এবং সি বিভাগে ক্লাস 6 থেকে 9 এর পড়ুয়ারা অংশ নেয়। প্রতিটি বিভাগের জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। শিলচর চিরুকান্দির একাধিক বেসরকারি ফ্যাক্টরির রাস্তায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হলেন স্থানীয়রা। সড়কে স্ট্রিট লাইট লাগানোর পাশাপাশি দুপাশের জঙ্গল পরিষ্কার করতে মালিকপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকার জনগণ। আজ এলাকার জনগণ একত্রিত হয়ে জানান, চিরুকান্দি এলাকায় একাধিক ফ্যাক্টরি রয়েছে, কিন্তু ফ্যাক্টরিগুলোর মূল সড়ক রাতের অন্ধকারে ডুবে থাকে। তাছাড়া সড়কের দুপাশে জঙ্গল ঘিরে ফেলেছে। এমন অবস্থায় এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েই যাচ্ছে। সমস্যা হলো আজকে সোমবার, গেছে কালকে রবিবার আসলো। রবিবারে ওই ইন্ডাস্ট্রিয়াল আইআইডিসি মানিবিল সেন্টার পরে এটার মুখের মধ্যে আমার একটা গাছের মধ্যে একজন লোক ফাঁসি লাগছে। মানে এটা আমরা গাঁওর মানুষ বলতে অন্য গাঁয়ের ওইখানে বিয়া করছে, এখানে থাকে ভাড়াটি। ওই আইআইডিসি মানিবিলের কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করে। এরপরে যেটা হইলো, এটা একটা আবদারও আছে এর মধ্যে যে এখানে কোনো লাইট নাই। এখানে পুরো আমরা চিরকান্দি পয়েন্টিং লিয়া মান্ডিবিল পর্যন্ত কোনো লাইট নাই কিছু না, কিন্তু বহুত রকমের মানে কোম্পানি আছে, বিস্কুটের ফ্যাক্টরি আছে বা লাকড়ির কারখানা, আইসক্রিম ফ্যাক্টরি, এরকম বেজান ফ্যাক্টরি আছে। আর এটা হইলো সেন্টার হলো আইআইডিসি মান্ডিবিল, যার কারণে আবদার হইলো তারা কাছে ওটা হওয়া যেন এখানে লাইট লাগাইতে লাগে। এটা আইআইডিসি মান্ডিবিলের যত মালিকগুলো আছেন, তারা কাছে হইতে লাগে। প্লাস তারা কাছে না হইলে সরকারের কাছে আবদার, যেটা লাইট গুলো হইতে লাগে, তারা দেখতে লাগে এটা। আর হ্যাঁ, এদিকে আমরা গাঁয়ের আর কি, আমরা চিরকান্দির গাঁয়ের প্রায় মহিলা হল এখানে কাজ করে। রাত্রে 8টা 7টা প্রায় 9টাও বাজে যায়, 6:30 বাজে এখান থেকে ছুটি হয়ে যায়। তারা লাগে রিক্স আছে, এটা মানে রাত্রে যখন যায় পুরো অন্ধকার থাকে, আমরা ওইদিকে ওইদিক থাকি দেখাশোনা করি, কারণ আমরা দেখাশোনা করতে লাগবো, আমাদের গাঁয়ের মানুষ, ঠিক আছে না, অন্য গাঁয়েরও মানুষ আর কি, ঠিক আছে। ওইটা আবদার লাইট লাগাইতে লাগে, আর কিছু নাই। আর মানুষটা মারা গেল, কে কেউ জানে না কোন সময় ফাঁসি লাগলো। যখন যদি লাইট লাগাই থাকতো, ফসা থাকতো, কেউ না কেউ দেখলো অনেক, কেউ না কেউ বাঁচাইবার চেষ্টা করলো অনেক। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কুয়ায় পড়ে শ্বাসরুদ্ধ হয়ে 3 যুবকের মর্মান্তিক মৃত্যু ফুলের তলে। কুয়েটের পরীক্ষা কেন্দ্র বিভ্রাট, প্রতিবাদ জানিয়ে পরীক্ষা বাতিলের দাবি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। শিলচরের বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্রের দাবি এআইডিএসর। তারকনাথ বেকারির পচা কেক খেয়ে অসুস্থ ক্রেতা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।